বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার বেলা 12টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি এবং তিনি পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা 11:30টার দিকে ইখলাস গাজী রামপাল বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহবুবুর রহমান শিকদার ওরফে মাইজে শিকদার সেখানে এসে তাকে উদ্দেশ্য করে গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি ইখলাস গাজীর উপর অতর্কিত হামলা চালান। ওই দোকানের ভিতর আমি ছিলাম, ওসলো বাইরে বসা চা খাতিলাম, দুজনে কথা কইছিলাম। ইখলাস গাজী সাহেব, হ্যাঁ, ইখলাস গাজী বসা ছিল, গানসের এই বসা, আমি এই বসা। ওই সে অবস্থা ওই সে গালিগালাজ করেছে। কে গালিগালাজ করতেছিল? ওই মাঝে শিখ দিয়ে ওই কানপিটি গুছলছি সেখানে বুঝছেন। আর ওই বাজার সরাই নিয়ে গেছি, সেদিন কতজনকে দেখিয়েছি। আমি এবারে তোমাদের 12 করেছি, আমি তো ঠেলা দিয়েছি, ঠেলাকে এইবারে আসার পরে ওইবারে যখন রুটকে দেখি সেটা তো আমি আনুমানিক 11টা বাজে যাইতে পারায়। সে সময় ওই সময় কি অসুস্থ হয়ে গেছে উনি? জি, ওই সেই সময় আমি ওটা ভ্যানে উঠে দিয়েছি বুঝছেন। এতে ইখলাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইখলাস গাজী, ওনার বয়স হচ্ছে 48 বছর। উনি পিতা হচ্ছে দুলাল গাজী আর ওনার বাড়ি হচ্ছে শ্রীফলতলা রামপাল। তা পেশেন্টকে আমরা হচ্ছে মৃত অবস্থায় পেয়েছি। আমাদের যে প্রিভিয়াস ডিউটি ডক্টর ছিলেন ডক্টর শিবানন্দ, উনি হচ্ছে পেশেন্টকে এক্সামিনেশন করছেন এবং আমাদের যে 3 স্টেপ ফলো আপ থাকে সেইভাবে উনি এক্সামিনেশন করে পেশেন্টকে মৃত পেয়েছেন। পেশেন্ট পার্টির হিস্ট্রি অনুযায়ী তার হচ্ছে প্রিভিয়াসলি হার্ট ডিজিজ ছিল এবং তার হার্টের করানো ছিল, এরকম হিস্ট্রি নিয়ে আমরা এটা পেয়েছি। তা ফিজিক্যাল অ্যাসল্টের কোনো ভিজিবল ইনজুরি মার্ক আমরা পাইনি। এখানে ডিউটি ডক্টর যেটা লিখেছেন যে এখানে কোনো ভিজিবল কোনো ইনজুরি মার্ক পাওয়া যায় না, হয়তো হার্ট অ্যাটাক করার কারণে তিনি মারা গিয়েছেন সেটা ধারণা করা হচ্ছে এবং আমাদের এখানে আমরা ব্রড ডেথ হিসেবে সেভাবে ডেথ ডিক্লারেশন করা। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে কী কারণে মাইজে শিকদার ইখলাস গাজীর উপর হামলা চালিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে রামপাল থানার ওসি তদন্ত সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাটের সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, আপন।